আজকে বামুটিয়া ওয়েস্ট ডিস্ট্রিক্টে যে ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পে যে দুগ্ধ প্রক্রিয়াকরণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন যে ডেয়ারি ইউনিটের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে বিস্তারিত আলোচনা করেছেন, অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, শ্রী রাজীব রঞ্জন সিং তথা লালন সিংজি। এখানে উপস্থিত আছেন প্রফেসর এস.পি. সিং বাঘেল, অনারেবল মিনিস্টার অফ স্টেট, মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার অফ এআরডিডি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী সুধাংশু দাস মহোদয়, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, অনারেবল মিনিস্টার অফ কোঅপারেশন, শ্রী রতন ঘোষ যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, অনারেবল চেয়ারম্যান গুবতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড। তাছাড়া মাননীয় বিধায়িকা বাদারঘাট কেন্দ্রের শ্রীমতী মীনারানী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন, শ্রী বিভাস ভট্টাচার্য চিফ ম্যানেজিং ডাইরেক্টর, শ্রী নীরজ কুমার চঞ্চল ডাইরেক্টর এআরডিডি, শ্রী কে কাশী কুমার সেক্রেটারি এআরডিডি। তাছাড়া উপস্থিত আছেন বৈশা যোশীজি, এডিশনাল সেক্রেটারি ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এবং আমার সামনে প্রাক্তন বিধায়করা এখানে উপস্থিত আছেন। তাছাড়া যারা এখানে বিভিন্ন পিএসইউর যারা সেক্রেটারি মহোদয়রা উপস্থিত আছেন এবং যারা বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং বিশিষ্টজনেরা এখানে যারা গোপালক যারা আছেন, কৃষক যারা উপস্থিত এখানে আছেন, এলাকাবাসী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের একটা প্রোগ্রামে আমরা সবাই এসে মিলিত হয়েছি। এখানে বিস্তারিত আলোচনা আমাদের সামনে আমার যে পূর্ববর্তী বক্তারা এখানে রেখেছেন। সত্যিই আমাদের জন্য আজকে একটা আনন্দের দিন ত্রিপুরা রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকার বামুটিয়ার এলাকার জন্য তো সত্যি একটা আনন্দের বিষয় যে একটা পালক আমাদের যে টুপির মধ্যে এটা যুক্ত হলো, এর জন্য আমরা সবাই খুশি। আমি এখানে যখন এটা শুরু হবে তার আগেও আমি এখানে এসেছিলাম, যখন স্থানটা নির্ধারিত হয়েছিল, যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সেই প্রাক্তন চেয়ারম্যানের সময় আমি এখানে এসেছিলাম এবং বারবার আমি খবর নিতাম যে এটার কাজ কত দূর পর্যন্ত গড়ালো, এবং সময় সময় আমাদের রতনবাবু আমাকে খবর দিতেন যে এতটুকু অবধি কাজ হয়েছে এবং বাকি কাজ খুব অল্প দিনের মধ্যেই এখানে সমাপন হবে। এবং আজকের এই সুন্দর দিনটা আমাদের কাছে আসলো। এখানে মাননীয় মন্ত্রী শ্রী লালন সিংজি বলেছেন যে আমাদের এখানে যারা ইন্টারডিসিপ্লিনারি, যদি এখানে টিম ওয়ার্ক যদি আমরা না করি, এই ধরনের প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা সম্ভব নয়। এখানে এআরডিডি ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন এবং আমাদের কোঅপারেটিভ এবং কোঅপারেশন ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন, এখানে উনি বলেছেন যে দুজনেরই সহযোগিতায় এই প্রকল্প এবং আগামী দিন কৃষক যারা এই দুগ্ধ জাতীয় যে বিষয়ে যুক্ত আছেন তাদের যে আগামী দিনে তাদের যে আয়ের যে দ্বিগুণ করার সেই বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন। মাননীয় মন্ত্রী বাহাদুর আমাকে বলেছেন, ইউনিয়ন মিনিস্টার সাহেব, যে এখানে উনি আসতে চান সমস্ত যারা ওনার ডিপার্টমেন্টের ফিশারি হোক এবং অন্যান্য যে ওনার দপ্তর আছে সবাইকে নিয়ে এখানে আসবেন। আমি ওনাকে বলেছেন যে আমি এর জন্য প্রস্তুত আছি, আপনি খালি বলবেন কবে আসবেন, আমরা নিশ্চয়ই আমরা সময় করে আমরা একসাথে বলবো। मैं श्री राजीव रंजन सिंह जी को मैं धन्यवाद देना चाहता हूं, जिस तरह उन्होंने आया और फीता यहाँ पर काट के
और उद्बोधन करके खाली ऐसा नहीं है वो चले जाएंगे। मतलब इनका सोच देखिए, माननीय प्रधानमंत्री जी का जिस तरह वो उन्होंने सोचते हैं, मैं देखा ये झलक भी दोनों मंत्री जी को मैं देखा, जे ये आने वाले दिन वो चाहते हैं उसको और आगे बढ़ाए। तो मैं इसलिए उनको धन्यवाद देना चाहता हूं, और उनको धन्यवाद देना चाहता हूं इसलिए इतना मैंने प्रेम से त्रिपुरा में आए हैं, और कुछ ना कुछ करने का जो इनिशिएशन मैंने देखा, सचमुच ये हमारे लिए गौरव का बात है। আমরা জানি যে মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং, যেটা ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পে আমরা যখন আমাদের কাছে চাওয়া হলো জায়গা, আমরা আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা সেই জায়গা ওনাদেরকে আমরা দিয়েছি। এবং সেই জায়গার মধ্যে যে এনপিটিডির যে প্রকল্প, তার মধ্যে টোটাল যে এই প্রকল্পের যে ব্যয়ভার সেটা হচ্ছে 22 করোড়। তার মধ্যে আমাদের দিল্লির থেকে, আমাদের কেন্দ্রীয় সরকার থেকে আমরা 19 কোটি 41 লক্ষ টাকা আমরা সেই শেয়ার, এবং রাজ্যের শেয়ার 2 কোটি 60 লক্ষ টাকা। এবং এর জন্য যে সংস্থা আমাদের গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, আজকে এই ডায়েরি ইউনিট আমাদের আরেকটা আছে ইন্দ্রনগরে, এটা নাম্বার 2 আমাদের ইউনিট। এবং এই ইউনিট আজকে চালুর পরে পশ্চিম জেলা আছে, খোয়াই জেলা আছে, সিপাহী জেলা, গোমতী জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট, সব কটার মধ্যে এটার কিন্তু তার সুফল আগামী দিনে আমরা পাবো। এখানে প্রায় 3.57 একর আমরা ত্রিপুরা সরকারের থেকে আমরা জমি দিয়েছি। আমরা লিজে এই যে জমিটা গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে আমরা দিয়েছি। আমার সত্যিই ভালো লাগছে যে এখানে বিভিন্ন ধরনের, যিনি চেয়ারম্যান আছেন রতনবাবু অলরেডি বিস্তারিত আলোচনা করেছেন, এখানে এই প্ল্যান্টে হোমোজেনাইজড এবং যেটাকে বলে পাস্তুরাইজড এবং ভিটামিন এ এবং ডি ফোর্টিফাইড টোন্ড মিল্ক, ডাবল টোন মিল্ক, স্লিম মিল্ক এবং গোল্ড মিল্ক, সেগুলো এখানে প্রডিউস হবে। এবং যেখানে যার প্রয়োজন, শারীরিক অবস্থার উপর নির্ভর করে যে দুধ খেলে যেরকম তাদের দরকার, বিভিন্ন ধরনের দুধ এখানে তৈরি হবে। শুধু তাই নয়, এখানে প্যাকেটের মাধ্যমে পনির, দই, পাস্তুরাইজড লস্যি, ফ্লেভার্ড মিল্ক, আইসক্রিম ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো এখানে তৈরি হবে। এবং আমি আশা করি সারা ত্রিপুরার মধ্যে অলরেডি এই আমাদের যে গোমতীর কোঅপারেটিভের নাম সবাই জানে, এবং আমি আশা করব যে তারা যে গুণগত মান বজায় রেখে আগামী দিন তারা এই সাপ্লাই করবে এবং মানুষের সেই সুযোগটা আসবে। এরকম একটা সেক্টর, যে সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমরা প্রতিটা সেক্টরে, আর এখানে আমাদের বিশেষ করে যে গ্রাম স্তরে, গ্রাম অঞ্চলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের খুব দরকার। এবং এই সেক্টরগুলো এআরডিডি এবং আমাদের কোঅপারেটিভের মাধ্যমে যদি আমরা আরও ভালোভাবে এর দিকে নজর দিই, তাহলে ত্রিপুরা রাজ্যের, অলরেডি আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের মধ্যে পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট। তো সেই জায়গায় আরও আগামী দিন আমরা যদি আমরা পার ক্যাপিটা ইনকাম আরও ভালো করতে পারি, আমাদের স্টেট যে জিএসটি আছে সেখানে আমরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে, সেটাও বাড়বে। এবং এই যে দুটো ডিপার্টমেন্ট আছে, আমরা সবাই মিলে আমরা যদি সমস্ত কৃষকদের নিয়ে যদি আমরা সামনের দিকে কাজ করি, নিশ্চয়ই আমাদের ত্রিপুরাকে একটা শক্তিশালী ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। আমরা বারবার বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং সেটা বাস্তব ক্ষেত্রেই সেটা সম্ভব হবে। দুগ্ধ উৎপাদক থেকে শুরু করে গ্রাহকদের যে কোল্ড চেইন পরিকাঠামো, সেটার মধ্যে আমাদের জোর দিতে হবে, যাতে করে উন্নত মানের দুধ এবং যাদের ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ করা যায়। এবং যেখান থেকে উৎপাদন হবে এবং বিক্রি পর্যন্ত এই কোল্ড চেইনের মাধ্যমে যদি আমরা রাখি, তাহলে দুধ তার যে গুণগত যে অবস্থান সেটা বজায় থাকবে এবং মানুষের জন্য সেই গুণগত প্রোডাক্টটা আমরা দিতে পারবো। দুধের সংগ্রহকরণ এবং প্রক্রিয়াজাতকরণ, বিপণনের জন্য যেসব ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ, সেগুলোকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
এবং যারা উৎপাদনকারী আছেন দুগ্ধের এবং কর্মকর্তা এবং যারা অন্যান্য এই দপ্তরের সাথে যুক্ত আছে তাদেরকে প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এমপ্লয়াবিলিটির মধ্যে যদি আমরা ডেভেলপমেন্ট স্কিল যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ওই এমপ্লয়ি থাকবে, তাদের কাজের কাজ কিচ্ছু হবে না। আমরা দেখছি এখন যতগুলো আমরা চাকরি আমরা দিচ্ছি বর্তমানে, কিছুদিন গত পরশু দিনও যারা সিভিল সার্ভিসের ত্রিপুরা সিভিল সার্ভিসের আমরা চাকরি ওখানে দিয়েছি, সেখানে দেখেছি এখন গুণগত মানের যেসব ক্যান্ডিডেট আসছে, শুধু তাই নয়, আসলেই হবে না, তাদেরকে যাতে প্রপার তাদেরকে ট্রেনিং দেওয়া যায়, তাদের দক্ষতা যাতে আরো বাড়ানো যায়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমাদের এখানে দক্ষ যারা কর্মচারীরা আছেন, যারা কর্মকর্তারা আছেন, তাদের দক্ষতা আরো আমাদের বাড়াতে হবে, তার উপর আরো বেশি করে প্রশিক্ষণ এবং সেই ব্যবস্থা এখানে যারা ডিপার্টমেন্টে আন্ডারে আছেন তাদেরকে আমি বলবো, মাননীয় মন্ত্রী বাহাদুরকে বলবো যে এইসব বিষয়ে যেন নজর দেন। আমাদের গ্রাম ভিত্তিক যে দুধ সংগ্রহের কালেকশন করা, সেটারও কিন্তু মাঝে মাঝে আমার কাছে যখন এখানে চেয়ারম্যান সাহেবের কথা হয় তখন দেখা যায় গ্রাম থেকে দুধ সংগ্রহের বেলায় মাঝে মাঝে কিছুটা খামতি থাকে। কিন্তু এই ব্যবস্থাপনার মাধ্যমে আরো বেশি কোথায় কোন গ্রামে দুধ বেশি সংগ্রহ হয় এগুলো আপনাদের কাছে আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদের যাতে আর্থিক যে ব্যবস্থা সেটা আরো বেশি, যখন বিক্রি যদি বেশি বাড়ে এবং বিভিন্ন গুণমানের যদি দুধ কালেকশন হয় এবং তার যদি বিক্রির ব্যবস্থা হয় তাহলে নিশ্চয়ই আপনারাও তাদের আর্থিকভাবেও শক্তিশালী করতে পারবেন। এবং সেগুলো আনলেই চলবে না, তাদেরকে বলতে হবে যে কিভাবে সেটাকে কোল্ড চেনের মাধ্যমে তাকে প্রপারলি রাখা, এবং সেটা যেন কথায় কথায় না হয়, কাজের মাধ্যমে আমরা চাই যে সেটা যাতে হয়। এখানে আজকাল মাননীয় প্রধানমন্ত্রীজি খুব জোর দিয়েছেন যে এখন যেহেতু তথ্য এবং প্রযুক্তির যুগ, সেটার উপরে তথ্য এবং প্রযুক্তির উপরে আমাদের আরো বেশি যাতে আমরা এমফেসাইজ করতে পারি সেই বিষয়টা আমাদের দেখতে হবে। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে যে আমাদের, আমি যে স্টেট জিএসটি বলেছি সেটা কিন্তু আমাদের মানে বিরাট একটা অংশ কৃষি নির্ভর। কাজে কৃষকদের যে এখানে বিশেষ করে যারা ফসল যারা উৎপাদন করেন, যারা কৃষি উদ্যানজাত ফসল উৎপাদন করেন, তাদের সাথে সাথে রাজ্য সরকারের আরেকটা টার্গেট থাকবে যে যারা প্রাণী সম্পদের বিকাশ ঘটানো। তো তাদেরকেও এই যে স্কিমের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে আকৃষ্ট করা, এবং তবেই আমরা মাছ, মাংস এবং দুধের যে চাহিদা, সেই চাহিদা পূরণের আমরা নিশ্চয়ই আমরা আমাদের ডিপার্টমেন্টগুলো তার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নেবে। আজকে যারা এই ডায়েরির ইউনিটটি আমরা যে চালু এখানে আজকে হচ্ছে, তার মাধ্যমে গ্রামীণ যারা প্রাণী পালকরা তাদের আর্থিক দিয়ে যেমন উন্নত হবে, আবার আরেক দিক দিয়ে যে আমাদের যে ডিমান্ড এবং ডিমান্ডের যে বিষয়টা আছে, যে বিভিন্ন মিল্কের যে প্রোডাক্ট, সেই ডিমান্ডগুলো কিন্তু পূরণের একটা স্বপ্ন যেটা আমরা দেখছিলাম সেটা বাস্তবিত হবে। এবং এখানে শুধু তাই নয়, এখানে এমপ্লয়াবিলিটিও বাড়বে, কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। আমরা রাজ্য সরকার রাজ্যকে দুধ, ডিম এবং মাংসের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং সেটাকে রূপায়ণ করারও আমরা চেষ্টা করছি। এখানে উন্নত মানের গাভীর জন্ম দেওয়া, পশু পাখিদের যাতে রোগ থেকে মুক্ত করা যায়, এবং পশুপালনের ক্ষেত্রে যারা মহিলারা আছেন এবং যুবতীরা আছেন তাদেরকে আরো করে উৎসাহিত আমাদের করতে হবে এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে। আমরা গত 16 এপ্রিল আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখেছেন যে ডোনার মিনিস্ট্রির সাথে আমার ভিডিও কনফারেন্স হয়েছে, যে এবং বিশেষ করে এই সেক্টরে যাতে আমরা আরো বেশি কিছু দুধ, মাছ, ডিম ও মাংসের উৎপাদন আমরা যাতে সেলফ রিলায়েন্স হতে পারি, তার জন্য বিভিন্ন বিষয় আমরা কি কি করেছি সেই বিষয়টিও আমরা এই ডোনার মিনিস্ট্রির কাছে রেখেছি, এবং আরো যেসব আমাদের সহায়তা দরকার সেই কথাগুলো ওনাদের কাছে রেখেছি। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর ইউনিয়ন মিনিস্টার নিজে এসছেন, উনি নিজেই স্বতঃস্ফূর্ত ভারতে বলছেন যে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। কাজে ডোনার মিনিস্ট্রি ছাড়াও ওনার মাধ্যমে আমরা সেই কাজটা আমরা করতে পারবো। তো এর জন্য ওনাকে আবার ধন্যবাদ দেব। আমাদের একটা টার্গেট আছে আগামী 5 বছরের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিমের
যাতে উৎপাদন আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি, সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং আমি আশা করি আমাদের যারা মিনিস্টার বাহাদুররা আছেন ওনারা এবং অন্যান্য যারা স্টাফরা আছেন ওনার টিমরা সেই দিকেই কাজ করছেন। আমরা 2018-19 সাল আমরা দুধ, মাংস এবং ডিমের মাথাপিছু যে প্রাপ্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যালেন্স রাখতে পেরেছি। এবং ডিমের মাথাপিছু প্রাপ্যতার কথা যদি আমি বলি, পার ক্যাপিটা যদি অ্যাভেলেবিলিটির দিক থেকে নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা আছি। দুধের যদি পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটির কথা বলি, ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড পজিশন এখানে আছে। এখন পর্যন্ত 2022-23 অর্থবর্ষে যদি আমরা ডিমের উৎপাদনের কথা বলি, এখানে 33.85 কোটি টাকা এবং বাৎসরিক মাথাপিছু ডিমের আয়, ডিমের প্রাপ্তি এখানে 83টি। কিন্তু 2023-24 যদি আমরা দেখি অনেকটা বেড়ে গেছে, প্রায় 35.96 কোটি এবং বাৎসরিক মাথাপিছু ডিমের প্রাপ্তি 87টি, অর্থাৎ 83 থেকে 87, অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে। কিন্তু এতে আমাদের আত্মতৃপ্তিতে থাকলে চলবে না, আরো বেশি করে আমরা যাতে আরো এই বিষয়ে আমরা সামনের দিকে এগোতে পারি সেই কাজটা আমরা করব। যেখানে মৎস্যের মাংসের বিষয় যদি আমরা করি, 2022-23 সে আমাদের মেট্রিক 57.34 মেট্রিক টন ছিল এবং বাৎসরিক মাথাপিছু মাংসের প্রাপ্তি ছিল 14.10 কেজি। কিন্তু 2023-24 অর্থবর্ষে আমরা কিন্তু অনেকটা সেখানে বৃদ্ধি সেখানে পেয়েছে, প্রায় 59.70 মেট্রিক টন এবং বাৎসরিক মাথাপিছু যে মাংসের প্রাপ্তি সেটা 14.39 কেজি হয়েছে। আজকে দুধের বিষয় যেহেতু এখানে ইম্পর্টেন্ট দুধের বিষয়, সেই বিষয়ে 2022-23 অর্থবর্ষে দুধের বাৎসরিক উৎপাদন ত্রিপুরাতে 230.12 মেট্রিক টন ছিল এবং মাথাপিছু দৈনিক প্রাপ্তি ছিল আমাদের 155.07 গ্রাম। আর 2023-24 অর্থবর্ষে বৃদ্ধি পেয়ে সেটা 247.31 মেট্রিক টন হয়েছে। এখানে সমবায়ের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন, উনি এখানে ওনার আলোচনা করেছেন। সমবায়ের মাধ্যমেও কিন্তু এই দুগ্ধ শিল্পের যাতে যারা যুক্ত আছেন তারাও কিন্তু এই শিল্পের সাথে যুক্ত হয়েছেন এবং এখানে প্রায় পরোক্ষভাবে প্রায় ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি প্রায় 9 লাখ যারা মানুষ সমবায়ের সাথে যুক্ত রয়েছেন এবং তার সুফলও পাচ্ছেন। এখানে বিভিন্ন দুগ্ধ উৎপাদক বিভিন্ন সমবায় সমিতিও গড়ে উঠেছে এবং আমি আশা করি আগামী দিন আরও বাড়বে এবং এই যে সমবায়ের প্রতি মানুষের আকৃষ্টও বাড়বে। মহিলাদের আমাদের প্রায়োরিটি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে মহিলাদের সশক্তিকরণ করতে হবে এবং ত্রিপুরাতে আমরা দেখি যেখানেই আমাদের কোনো ধরনের আমাদের যখনই কোনো আয়োজন করা হয় সেখানে আমরা দেখি মহিলাদের সংখ্যা ত্রিপুরাতে সবচেয়ে বেশি থাকে। এখানেও কিন্তু মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি যে কোনো আয়োজনে। তো সেখানে তাদের যাতে কর্মসংস্থান এবং তাদের যাতে আরো সেলফ রিলায়েন্স, তাদের স্বনির্ভরতা তৈরি করা যায় সেই দিশেই কিন্তু ত্রিপুরা আমরা করছি। আপনারা জানেন যে TRLM এর মাধ্যমে ত্রিপুরাতে যে SHG গ্রুপ প্রায় 56,600টি স্বসহায়ক দল ত্রিপুরাতে হয়েছে এবং তাতে করে মোট যে সদস্য মহিলারা যুক্ত হয়েছেন প্রায় 4,84,000-এর মতো মহিলারা এর সাথে যুক্ত হয়েছে। এখানে যেহেতু এই ধরনের একটা বিশেষ অনুষ্ঠান, সেখানে প্রাণী পালনের ক্ষেত্র গ্রামীণ মহিলারা ওর মধ্যে যুক্ত হয়েছেন। এছাড়াও শহর এলাকায় TULM এর মাধ্যমে প্রায় 5,000-এর উপরে স্বসহায়ক দল, প্রায় 941টি স্বসহায়ক দল রয়েছে, তাতে করেও প্রায় 63,000-এর উপরে মহিলারা এর সাথে যুক্ত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে লাখপতি दीदी বানাবেন এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি मैं माननीय मंत्री जी को कहना चाहता हूं त्रिपुरा में लाखपति दीदी यहां पर अभी जो मेरा पास डाटा है 91,871 है त्रिपुरा में अभी। तो ये 1 লক্ষ টাকা সুনিশ্চিত করতে আমরা পেরেছি আমাদের মহিলাদের। আগামী দিনে আরো বাড়বে এবং আমরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এক একজনকে আমাদের মহিলাদের পাইলট উনি বানাতে চাইছেন, সেই ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি, আপনারা সবাই জানেন। এবং তাতে করে কৃষি ক্ষেত্রও বাড়বে,
তাদের আমাদের কৃষিক্ষেত্রে উন্নতি হবে। শুধু তাই নয়, আমরা এর জন্য ওনাদেরকে প্রায় 746 কোটি টাকা আমরা ফান্ড ওনাদের দিয়েছি, যেটা 2017-18-তে অর্থবর্ষে আমাদের কমিউনিস্ট যে তখন ওনাদের রেজিমের সময় মাত্র 32 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আর আমরা যখন এলাম সেখানে 714 কোটি টাকার উপর আমরা দিয়েছি। যদি 746 কোটি 80 লক্ষ থেকে আমরা যদি মাইনাস করি তাহলে 714 কোটি 16 লক্ষ টাকা হয়। তাহলে বুঝতে হবে আমরা কিভাবে আমাদের মা বোন এবং মেয়েদের কিভাবে আমরা সশক্তিকরণের যে চেষ্টা আমরা করে যাচ্ছি, সেটা কিন্তু আজকের দিনে এটা কিন্তু এখানে আমরা বলতে পারি সেটা সম্ভব হচ্ছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এখানে প্রাণীজ প্রোটিনের যে উৎপাদন বৃদ্ধি, সেটা এই আমাদের যে ডিপার্টমেন্ট তারা বিশেষ করে জোর দিয়েছে, এবং এখানে কৃত্রিম প্রজনন, উন্নত প্রজনন পদ্ধতি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এবং সেই বিষয়ে কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা কাজ করছি। ভ্যাকসিনেশন থেকে আরম্ভ করে ট্রিটমেন্ট পর্যন্ত, প্রতিরোধক এবং প্রতিষেধক ভেটেরিনারি ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আমরা করছি। মহিলাদের যাতে সক্রিয় অংশগ্রহণ করা যায় তার জন্য একটা আদর্শ জীবিকা হিসাবে যাতে পরিগণিত হয় সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যারা প্রাণী সম্পদ ভিত্তিক খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আমরা যেসব কাজ, আমরা মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা শুরু করেছি। এখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা বলা হয়েছে, আইভিএফ এর কথাও বলা হয়েছে, যদিও এটা একটু ব্যয়সাধ্য ব্যাপার, কিন্তু আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এবং সেক্স সর্টেড যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা এখানে অলরেডি শুরু করেছি। এই প্রকল্পে, মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে এখন পর্যন্ত লিঙ্গ নির্ধারিত বীর্যের দ্বারা যে স্থানীয় গবাদি যারা পশু আছে তাদের জিনগত যাতে মানে তাদের প্রজননের মাধ্যমে এখানে এটা আমরা উল্লেখযোগ্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এতে করে রাজ্যের যারা স্ত্রী বাছুরের সংখ্যা এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যা রাজ্যে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এবং 2023-24 এবং 24-25 ইংরেজি সালে এতে করে প্রায় 26,203টি বাছুর জন্মগ্রহণ করেছে, যার মধ্যে 85%-ই স্ত্রী বাছুর। কাজে আমরা অলরেডি এই সেক্স সর্টেড বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কাজ আমরা এখানে করছি। প্রাণী পালক সম্মান নিধির কথা যদি বলি, আমাদের সরকার যাতে এখানে কৃষকদের আয় বৃদ্ধি করা যায় তার জন্য আমরা মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় এখানে সরাসরি যারা কৃষকরা নির্বাচিত হয়েছে সে তাদের সুবিধা প্রদানের জন্য 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রকল্পে যারা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বিশেষভাবে তাদেরকে উৎসাহ প্রদান করছে, এবং 2023-24 এবং 24-25 অর্থবর্ষে প্রায় 8,006টি পরিবার এই প্রকল্পে যে 6,000 টাকা করে আমরা দিচ্ছি তারা উপকৃত হচ্ছে। এখানে ভ্রাম্যমাণ যে পশু চিকিৎসা ইউনিট, মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা শুরু করেছি। বিভিন্ন জায়গায় যদি 1962 এখানে যদি তারা ফোন করে সাথে সাথে সেখানে মোবাইল ভেটেরিনারি ইউনিট সেখানে পৌঁছে যায়, এবং তাতে করে আমাদের ত্রিপুরা সরকারের যে বাজেট থেকে সেখানে আমরা সেই অর্থ আমরা বরাদ্দ করে রেখেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার যেখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে এই দিকটা আমাদের নজর দিতে হবে, হাঁস মুরগি পালন প্রকল্প সেটা আমরা শুরু করেছি এখানে। এবং 2024 সালে কৃষকদের যেটা বাড়ির প্রাঙ্গণে প্রায় 27,000টি সুবিধাভোগীকে মুরগি পালনের জন্য, 9,000টি সুবিধাভোগীকে হাঁস পালনের জন্য আমরা সুবিধাভোগী পিছু প্রতিটা বেনিফিশিয়ারিকে আমরা 10টি করে হাঁস ও মুরগির ছানা বিতরণ করেছি। 2025-26 অর্থ বছরে আমরা 55 এই মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব আমরা রেখেছি। এতে করে প্রায় 4.5 করোড় টাকা আমরা বরাদ্দ করেছি। 2025 এখানে আমাদের যিনি রতনবাবু আছেন এই গুমতির যে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের, উনি অলরেডি বলেছেন যে আমাদের সরকার এবার বাজেটে ওনাদেরকে সাহায্যের জন্য এই যে ইউনিটটা আছে সেটা যাতে আগামী দিন স্বনির্ভর হতে পারে তার জন্য আরও 2 করোড় আমরা ওনাদেরকে দিয়েছি। আমি আশা করি আজকের এই যে এখানের উদ্বোধন, সেটা উদ্বোধনের পর্বে এখানকার অত্র এলাকায় তো হবে, সারা ত্রিপুরার মানুষ তার লাভবান হবে, এবং সবাইকে আমি
এই কারণে এখানে যারা দূর থেকে এসেছেন মঞ্চে সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। बहुत बहुत धन्यवाद, अभिनंदन करते हैं हमारे राज्य के जनप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय जी को। আপনার মূল্যবান কথায় আমরা সমৃদ্ধ হলাম। একটা জোরদার করতালি আবারও আপনাদের সকলের কাছ থেকে। हम पहले नाम कह रहे हैं श्री मतिलाल सरकार जोगेंद्रनगर डुकली ब्लॉके अपनी चले आसुन मंचे। श्री रशीद पाल उषाबाजार बामुटिया ब्लॉक अपनी सामने थाकुन। श्री अर्नल देवबर्मा मालदाय अपनिও सामने थाकुन, मंचेर सामने आसुन। श्री सुभाष पाल तालतला चिपी मोहनपुर। प्रथमे मंचे आसছেন श्री मतिलाल सरकार जोगेंद्रनगर डुकली ब्लॉक के किसान क्रेडिट कार्ड के अंतर्गत, इस योजना के अंतर्गत उनके हाथों में यह सम्मान देने के लिए हम अनुरोध करते हैं केंद्रीय मंत्री माननीय श्री राजीव रंजन सिंह और ललन सिंह महोदय जी को, जो हमारे केंद्रीय मत्स्य पालन, पशुपालन, डेयरी तथा पंचायती राज के मंत्री हैं। 1,10,120 रुपया की ये अर्थ राशि के एक चेक उनके हाथों में देने के लिए हम अनुरोध करते हैं। এবার মঞ্চে আসছেন শ্রী রশিদ পাল উষাবাজার বামুটিয়া ব্লকের। ওনার হাতে সম্মান তুলে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী, একই সঙ্গে সম্মানটা তুলে দিচ্ছেন किसान क्रेडिट कार्ड पक्ष থেকে योजना अंतर्गत ये अर्थ राशि उनके हाथों में दिया जा रहा है। এবার মঞ্চে আসছে শ্রী अर्नल देवबर्मा मालदाय। इंटरेस्ट सबवेंशन 2 लाख का उनके हाथों में देंगे माननीय मुख्यमंत्री जी और केंद्रीय मंत्री जी, और हमारे साथ है केंद्रीय राज्य के मंत्री। हम सभी से निवेदन करते हैं अर्थराशि के चेक उनके हाथों में देने के लिए। मंचे आसবেন श्री सुभाष पाल तालतला जीपी मोहनपुर। प्राणीपालन सम्मान निधि ये योजनार अंतर्गत ওনাকে দেওয়া হচ্ছে অর্থরাশির এই চেক। ওনার হাতে সম্মানটা তুলে দিচ্ছেন केंद्रीय राज्य के मंत्री जी। मैं अनुरोध करती हूँ मंच पे आने के लिए श्री रंजित देव जलीलपुर उत्तर बामुटिया, उनके हाथों में यह सम्मान देने के लिए मैं निवेदन करती हूँ। हमारे प्राणी संपदा विकास दफ्तर